আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা আখলাকে হামিদা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আজকের ক্লাসে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে কিন্তু আমরা খুব কম চিন্তা করি, রাইট? কিন্তু আমাদের হাসরের ময়দানে যখন আমরা মিজানের পাল্লার সামনে দাঁড়াবো, তখন কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি কাজ করবে এই জিনিসটা, যেটা হলো আখলাকে হামিদা। আখলাকে হামিদা যদি কেউ সহজ একটা ডেফিনেশন চান যে ভালো গুণ কোনটা, খারাপ গুণ কোনটা আমি চিনি না, আমরা কিভাবে ভালো হতে পারবো, তাহলে আমি সবচেয়ে সহজভাবে বুঝাই, আমার রাসূলের চরিত্র যা আছে সবই হলো আখলাকে হামিদা, আর আমার রাসূলের চরিত্রে যা কিছুই নাই তাই হলো আখলাকে জামিমা, অর্থাৎ যেটা বদ আখলাক। কেন আখলাক সম্পর্কে আমাদের জানা দরকার, অর্থাৎ কেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাগুণগুলো প্র্যাকটিস করা দরকার, আমাদের আরো উন্নত করা দরকার। কারণ আল্লাহ রসুল স্বয়ং বলেছেন যে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি যদি কিছু ভারী হয়ে থাকে তা হবে আখলাক, অর্থাৎ তা হবে চরিত্র। দেখো, আমরা যে ইবাদত গুলো করি, ঠিক আছে, আমরা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেন, আমরা নামাজ পড়ি, আমরা জিকির করি, আমরা রোজা রাখি, আমাদের সামর্থ্য হলে যাকাত দেই, হজ করি, অথবা যত প্রকার ইসলামের আমলগুলো আমরা করি, এই সকলগুলো আমলে যে আমরা সওয়াবটা পাই, হয়তোবা মাঝে মধ্যে আমাদের কিছু কবিরা গুনার কারণে কিন্তু এই সওয়াবগুলো চলে যেতে পারে, রাইট? অর্থাৎ এই সবগুলো চলে যাবে, এবং সবগুলো যাওয়ার মাধ্যমে আমরা কি করতে হবে, এই যে আমাদের যত বড় কামাই বা আমরা এত কষ্ট করেছি, এগুলো কিন্তু আমরা পাবো না। যেমন একটা সহজ ডেমো দিলে তোমরা বুঝবা। যেমন মনে করো, এই যে আমরা যে কুরবানি করি, ঠিক আছে, এখন কুরবানির যদি সকল কিছু ঠিক রাখলাম, ঠিকভাবে পশু ক্রয় করলাম, দেখে শুনে ভালো পশু ক্রয় করলাম, আল্লাহু আকবার বলে সুন্দরভাবে কুরবানি দিলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু যদি আমাদের মনে মনে নিয়ত থাকে এইটা যে আমি কুরবানি দিচ্ছি, মানুষ দেখবে, তারপরে মানুষ আমার জন্য সুনাম করবে, যদি এরকম কোনো টেন্ডেন্সি নিয়ে আমরা কুরবানি দিই, আমাদের এত টাকা পয়সা খরচ করার পরও সেটা কিন্তু কবুল হচ্ছে না। এই যে আমরা নামাজ পড়ছি, নামাজের মোট 13টি ফরজ আছে, যদি কোনোভাবে একটি ফরজ ছুটে যায়, তাহলে কিন্তু আমাদের নামাজটা নষ্ট হয়ে যায় বা আমাদের নামাজের সওয়াবটা আমরা পাবো না। তো বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি, যে আমরা যে আমলগুলো করি, এই আমলগুলো কিন্তু অতি সহজেই সবগুলো আমাদের দ্বারা ছুটে যেতে পারে, রাইট? কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য হলো এমন একটা জিনিস, যে জিনিসটা যদি আমাদের নবীজির সাথে মিলে যায়, তাহলে প্রত্যেকজন উম্মতি একজন নবী না হয়েও নবীর মতো একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে লাভ করতে পারবেন। এবং আমি হাদিস শরীফে এটা পড়েছিলাম যে এমন এক সময় আসবে যখন হাসরের ময়দানের প্রত্যেকজন নবী তার তার নিজ নিজ উম্মত নিয়ে দাঁড়াবে। যেরকম আর্মিতে যে যে কমান্ডো বা যে যে ক্যাপ্টেন তার ব্যাটালিয়ন নিয়ে দাঁড়ায়, ঠিক একইভাবে ওই রকম সিস্টেমে দাঁড়ানো হবে। তো দাঁড়ানোর পরে কি হবে, ফেরেশতারা বলবে, এই আপনারা সবাই চেপে যান, সরে যান, মানে ভিআইপি, আমরা বলি না, আমি নিজের ভাষায় বলি ভিআইপি গেস্ট আসছে। তো তখন নবীরা খুব অবাক হবেন, বলবেন যে আমরা নবী, ঠিক আছে, আমাদেরকে সাইড চাপিয়ে কাদেরকে আসার মানে জন্য আবেদন করা হচ্ছে, কে তারা, এত দামি, নবীদের থেকেও দামি এরকম কে হতে পারে? তখন দেখবেন একদল লোক আসছেন যারা মানে খুব উজ্জ্বল, খুবই সুন্দর কাপড় পরিধান করে মানে স্টেপ বাই স্টেপ আসতে থাকবেন, এবং এত সম্মান, এত মর্যাদা, তাদের কাপড়ের উজ্জ্বলতা সূর্যের থেকেও বেশি থাকবে, এত সুন্দর, এত ভালো কাপড় পরিধান করা থাকবে, এত মান মর্যাদা, শান ও শকতের সাথে তারা আসবে। তখন নবীরা জিজ্ঞেস করে ফেরেশতাদের, আচ্ছা এরা কারা, যারা নবী না হয়েও নবীদের মতো সম্মান পাচ্ছে, এত সুন্দর কাপড় চোপড় পরিধান করছে, এবং এত সম্মানের অধিকারী আল্লাহ তাআলা তাদের করেছেন? তখন বলবে, এরা হলো শেষ নবীর উম্মত, এরা হবে শেষ নবীর উম্মত, যারা নবী না হয়ে নবীওয়ালা কাজ করেছে, যারা নবী না হয়েও নবীওয়ালা আখলাক নিজেদের সিনার মধ্যে ধারণ করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই দুনিয়াতে কিন্তু প্রেরণ করাই হয়েছে আল্লাহ রসুলকে কপি করার জন্য। অর্থাৎ আমরা দুনিয়াতে আসবোই শুধুমাত্র আল্লাহ রসুলকে কপি করার জন্য। আল্লাহ রসুল যেভাবে চলেছেন, যেভাবে খেয়েছেন, যেভাবে কথা বলেছেন, সবকিছু আমাদের কপি করতে হবে, সবকিছু আমাদের অনুসরণ করতে হবে। তো এটাই হলো মূলত আমাদের আখলাকে হামিদা। এই নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে ক্লাসটি খুবই মূল্যবান হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি তোমরা সকলে দেখবে। ক্লাসটি শুরু করার আগে আমি সবসময় যারা নতুন আছো তাদের সকলকে স্বাগতম জানাই, রাইট? সো যারা আমাদের ক্লাসে আজকে নতুন এসেছো এবং আমাদের চ্যানেলটি নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। আমি বিশ্বাস করি আমাদের ক্লাসগুলো দেখে তোমরা যতটুকু সময় মানে স্পেন্ড করছো, ব্যয় করছো, সব ততটুকু সময় তোমাদের কাজে লাগবে, ভালো কিছু শিখতে পারবে। এবং অবশ্যই আমরা যখন ক্লাসগুলো তৈরি করি, তোমাদের টেক্সট বুক এবং সিলেবাসটাকে ফলো করি, যাতে করে আমাদের ক্লাসগুলো তোমাদের উপকারে আসতে পারে।
এবং তোমরা খুব ভালোভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এবং আমরা যে শুধু সপ্তম শ্রেণীর জন্য ক্লাস তৈরি করি বিষয়টা এরকম নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করি। তাই অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো ফলো করবে, যাতে করে তোমরা ভালো কিছু শিখতে পারো। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের সাবস্ক্রাইবার আছেন, সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমাদের মতামত কিন্তু আমাদের জন্য জরুরি, তাই অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো না মন্দ, কি কি পরিবর্তন আনা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, এই সকল বিষয়গুলো জানাবে। তো যাই হোক, আজকের মূল ক্লাসে আমরা চলে আসি। দেখো, আমরা যদি প্রথম স্লাইডে যাই, দেখো এখানে দেওয়া আছে আখলাক আরবি শব্দ, এর অর্থ চরিত্র, স্বভাব, আচার আচরণ, ব্যবহার ইত্যাদি। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায়, সেসবের সমষ্টি হলো আখলাক। এক কথায় মানব চরিত্রের সব দিকই আখলাকের অন্তর্ভুক্ত। মানব চরিত্রের সৎ ও অসৎ দিকগুলোর বিচারে আখলাককে দুই ভাগে ভাগ করা যায়। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় আচরণ এবং আখলাকে জামিমা হলো নিন্দনীয় আচরণ। তো যাই হোক, এই নিয়ে তো আমরা আলোচনা করলাম। আখলাকে হামিদার যদি একটা সহজ কেউ বলে যে ভাই আখলাকে হামিদা কি, উত্তম চরিত্র কি, বলবে আমার নবীর চরিত্র। আমার নবী চরিত্র যেটা ছিল, এটা থেকে উত্তম পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। তো যাই হোক, আমরা যদি পরের স্লাইডে চলে যাই, দেখো এখানে আখলাকে হামিদারও কিছু বর্ণনা দেওয়া আছে। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায়, সেসব সমষ্টিকে আখলাকে হামিদা বা উত্তম চরিত্র বলা হয়। যেমন পরোপকারিতা, শালীনতাবোধ, সৃষ্টির সেবা, আমানত রক্ষা, শ্রমের মর্যাদা, ক্ষমা ইত্যাদি। অর্থাৎ যে সকল আচরণের কারণে আমি নিজে এবং আমার দ্বারা যাতে অন্য কারো ক্ষতি না হয়, সকলে যাতে সন্তুষ্ট থাকে, মূলত এই বিষয়টিকে আখলাকে হামিদা বলা হয়। তারপর দেখো, আখলাকে হামিদার গুরুত্ব মানব জীবনে। আখলাকে হামিদার উত্তম চরিত্রের গুরুত্ব অপরিসীম। মানব জীবনের সুখ শান্তি আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণের উপর নির্ভরশীল। প্রশংসনীয় আচরণের মাধ্যমে উত্তম চরিত্র গড়ে ওঠে। আখিরাতে সুখ ও দুঃখ আখলাকে হামিদার উপরই নির্ভর করে। যার স্বভাব চরিত্র যত সুন্দর হবে, সে ততই সৎকর্মশীল এবং আল্লাহর কাছে প্রিয় হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে কেন আমাদের আখলাকে হামিদা খুবই জরুরি, খুবই প্রয়োজন। আমাদের সবসময় কি করব জানো, আমাদের নবীজি কিভাবে চলেছেন ফিরেছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, এই সকল জিনিস কিন্তু আমাদের জানা দরকার। আমরা যখন এটা আমি নিজে দেখেছি যে আমরা যখন মসজিদে যাই জুমার নামাজ পড়তে, তখনও কিন্তু আমাদের যে ইমাম সাহেব আছেন তারা এবং আলেম সমাজ আছেন, তারা কিন্তু সবসময় আমাদের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন। খুব কমই এরকম আলেম আছেন যারা আল্লাহ রাসূল নিয়ে আলোচনা করেন। আমাদের কিন্তু মাসলা মাসাইল সম্পর্কে যেমন জানা জরুরি, ঠিক একইভাবে আল্লাহ রাসূল সম্পর্কে জানা জরুরি। আমাদের শুধু আমল করলে হবে না, আমাদের কিন্তু নিজের আখলাকটাকে গুছাতে হবে। সো আমরা সবসময় দেখবো যে আল্লাহ রাসূল কোন পরিস্থিতিতে কি কাজ করেছে। যেমন আমি এখন তোমাদের সাথে কথা বলছি, রাইট? এখন যদি আমি একটা ক্লাসরুমে থাকতাম এবং কেউ যদি আমাকে প্রশ্ন করতাম, ধর আমি কাউকে পয়েন্ট আউট করছি যে তুমি এই কাজটা কর, এখন এই যে তুমি এই কাজটা করো আমি বলছি, সো তুমি এই কাজটা করো, আমি সবসময় কি আঙ্গুল দিয়ে পয়েন্ট আউট করি, রাইট? কিন্তু আল্লাহ রাসূল এরকম করতেন না। আল্লাহ রাসূলকে হাতটাকে এরকম নিয়ে তারপর এরকম ভাবে পয়েন্ট আউট করতেন যে আপনি এই কথাটা বলুন। যখন বিভিন্ন মাশওয়ারা হইতো, মাশওয়ারার মধ্যে কিন্তু আল্লাহ রাসূল শুধু যে বিজ্ঞ সাহাবী আছেন তাদের সাথে আলোচনা করতেন না, আপনার থেকে আপনার ছোট থেকে ছোট সাহাবীর সাথেও কিন্তু বিভিন্ন বিষয়গুলোর সাথে মাশওয়ারা করতেন, মিটিং করতেন, ঠিক আছে? তারপরে দেখো, মনে করো আমি ফেস টু ফেস তোমার সাথে কথা বলছি, এখন আমার ডান পাশ থেকে কেউ এসে একটা প্রশ্ন করলো, তো আমি কি বলবো যে হ্যাঁ বলো, বা বলতে থাকো কি হয়েছে, এরকমই তো, আমি তো এরকমই করবো। কিন্তু আল্লাহ রসুল এরকম করতেন না। যখন কেউ আমাকে ডান পাশ থেকে, আল্লাহ রসুলকে ডান পাশ থেকে প্রশ্ন করতো, উনি পুরো নিজের বডিটাকে ঘুরাতেন, এরকম ঘুরে যেতেন। ঘুরে যাওয়ার পরে তার ফেস টু ফেস তাকিয়ে বলতেন জি বলুন। আবার যখন কেউ বাম পাশে মুড়ে যেতেন, তো বাম পাশ থেকে কেউ ডাক দিতেন, পুরো বাম পাশে মুড়ে যেতেন, মুড়ে যেয়ে তারপর তার ফেস টু ফেস তাকিয়ে বলতেন হ্যাঁ বলুন। এভাবে তিনি মানুষকে সম্মান দিতেন এবং খুবই সম্মান দিয়ে কথা বলতেন। এজন্য আমি সবসময় বলি যে সবসময় আল্লাহ রসুল সম্পর্কে জানা দরকার, তিনি কেমন ছিলেন। দিন কোনো মাসলা মাসাইলের উপর বেস করে না, দিন হলো আমার নবীর 24 ঘন্টার জীবন। সো আমাদের অবশ্যই আখলাকে হামিদাকে আরো চর্চা করা দরকার। ইসলাম আসলে মূলত প্র্যাকটিসের বিষয়। একজন মানুষ কখনো এক ধাক্কায় বা এক চোটে সবসময় আখলাকে হামিদার অধিকারী হতে পারে না। আখলাকে হামিদার অধিকারী হতে হলে
অবশ্যই তাকে কি করতে হবে, ধীরে ধীরে তাদের জীবনের মধ্যে কি করতে হবে, আল্লাহ রসুলের মানে বিধিবিধানগুলো এবং আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আনতে হবে। তো যাই হোক, আমরা যদি পরের স্লাইডে চলে যাই, দেখো এখানে আরো দেওয়া আছে আখলাকে হামিদা সুফল সম্পর্কে যদি আমরা জানি, মহান আল্লাহ তার রাসূলের ভালোবাসা লাভ উত্তম চরিত্রের অধিকারী হলে মহান আল্লাহ তার রাসূল এর সন্তুষ্টি অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার নিকট অধিক প্রিয় যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। পরবর্তীতে যদি আমরা দেখি, ইমানের পূর্ণতা অর্জন, উত্তম চরিত্র মানুষের ইমানকে পূর্ণতা দান করে। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অর্থ হলো চরিত্রের বিচারে যে উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ইমানের অধিকারী। আবু দাউদ শরীফের হাদিস। ঠিক আছে, তো যাই হোক, বিষয়টা আমরা বুঝতে পারছি যে প্রথমে আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামতটা আমরা পাবো সেটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে পারবো। দেখো, নামাজ হলো দিনে 5 বার, রাইট? অর্থাৎ 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র প্রায় 45 মিনিট বা 1 ঘন্টা আমরা নামাজের মধ্যে ব্যয় করি। তারপরে দেখো, আমরা যদি চিন্তা করি যে রোজা আসে, সাওম আসে সারা বছর একবার। তারপরে জীবনে জাকাত যদি মানে আমাদের সচ্ছলতা থাকে আমরা জাকাত দিতেও পারি, সচ্ছলতা না থাকলে দিব না। সচ্ছলতা থাকলে আমরা হজে যাব, সচ্ছলতা না থাকলে হজে যেতে হবে না। কিন্তু সচ্চরিত্র এমন একটা ইবাদত, এমন একটা জিনিস যেটা 24 ঘন্টা আমাদের সাথে থাকে, এবং এই জিনিসটা যদি আমরা আমাদের সিনার মধ্যে, আমাদের বুকের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কি হবে জানো? তাহলে প্রত্যেকটা সময় কিন্তু আমাদের ইবাদত করার মতো সওয়াব হবে। অর্থাৎ কেউ একজন কেউ আমার সাথে একটা কথা বলছে, আমি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দিলাম, তার সাথে কথা বললাম, আন্তরিকতার সাথে তাদের সাথে ব্যবহার করলাম, সাথে সাথে কিন্তু আমাদের সওয়াবও হচ্ছে। শুধু আমাদের কথা বলা হচ্ছে না, সওয়াব হচ্ছে। কেউ বিপদে পড়েছে, আমি তাকে সাহায্য করলাম। কেউ মনে করো কোনো আঘাত পেয়েছে, আমি তাকে হেল্প করলাম। সো কি হচ্ছে, তাকে হেল্প করা যেমন হচ্ছে, তার সাথে যখন আমি আন্তরিক ব্যবহার করছি, তার সাহায্য করছি, তখন কিন্তু ইবাদত করার সওয়াব হচ্ছে। তার মানে দেখো, প্রত্যেকটা আমলের একটা নির্দিষ্ট সময় থাকে, কিন্তু চরিত্র, আখলাকে হামিদা এমন একটা জিনিস যেটার কোনো নির্দিষ্ট ডিউরেশন নাই। এটা 24 ঘন্টা আমাদের সাথে থাকে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে সবসময় আমাদের কি করতে হবে, আখলাকে হামিদাকে আমাদের বুকের মধ্যে ধারণ করতে হবে। সবসময় আমাদের এই বিষয়টা নিয়ে চর্চা করতে হবে। আল্লাহ রসুলের জীবনী হলো একটা আদর্শ জিনিস, তো অবশ্যই সবসময় তার জীবনী নিয়ে আমরা আলোচনা করব এবং চর্চা করব। আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, দেখো এখানে আরো আরেকটা ফজিলত দেওয়া আছে, সুফল দেওয়া আছে। সর্বোত্তম মর্যাদা লাভ, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ ও তার রাসূল এর নিকট উঁচু মর্যাদা লাভ করেন এবং সমাজের নিকটও উঁচু মর্যাদার অধিকারী হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার চরিত্র উত্তম। বুখারী শরীফের হাদিস। তার মানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ রসুল দেখো নবুয়ত প্রাপ্তির আগের থেকেও কিন্তু খুবই সম্মানী একজন ব্যক্তি ছিলেন, রাইট? তিনি খুবই সম্মানী ছিলেন, সবাই তাকে বিশ্বাস করতো, আল আমিন বলে ডাকতো। কেন? কারণ তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি জীবনেও কখনো কাউকে কষ্ট দেননি, কাউকে কটু কথা বলেন নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলেন নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, তিনি কারোর সাথে কখনো মিথ্যা বলেন নাই, তিনি কারো আমানতের খেয়ানত করেন নাই। এজন্য তার যে ব্যক্তি সারাদিন তার সাথে শত্রুতা পোষণ করতো, ওই ব্যক্তিও রাতের অন্ধকারে এসে তার কাছে কিছু আমানত দিয়ে রেখে যেত। তার মানে বুঝতে হবে যে সৎ চরিত্রের অধিকারী, তার সাথে হয়তো মানুষ পার্থিব জীবনে কোনো কারণে শত্রু থাকতেও পারে, কিন্তু অন্তরে কিন্তু তার জন্য আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেন, যে জিনিসটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও হয়েছিল। সো আমাদের বুঝতে হবে যে ভালো গুণ আমাদের জন্য কি পরিমাণ দরকার। পরবর্তীতে যদি আমরা আরেকটা ফজিলত সম্পর্কে জানি, জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ, মহান আল্লাহ উত্তম চরিত্রবান ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেবেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার গঠন ও স্বভাব সুন্দর করেছেন, দোজখের অগ্নি তাকে ভক্ষণ করবে না। তাবারানী ও বাইহাকি শরীফের হাদিস। আচ্ছা, যাই হোক, তার মানে আমরা বুঝতে পারছি যে যে ব্যক্তির মানে চরিত্র আল্লাহ তাআলার তৌফিকে সুন্দর হয়ে যাবে, আল্লাহ তাআলা যার চরিত্রকে সুন্দর করে দিবেন, সেই ব্যক্তি থেকে উত্তম আর কোন ব্যক্তি হতে পারে, এবং জাহান্নামের আগুন কিন্তু তাকে স্পর্শ করবে না। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো, আমি তোমাদের বুঝাতে পেরেছি। মূলত যে বিষয়টা আজকে আমি নিয়ে ওভারঅল একটা টপিকস নিয়ে যে আলোচনা করলাম, তার মূল বিষয়টা ছিল এইটা, যে আমাদেরকে সবসময় আল্লাহ রসুলকে ফলো করতে হবে, আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। আমরা দুনিয়াতে আসছি এই কারণে যাতে করে আল্লাহ রসুলকে অনুসরণ করি, প্রতিটি ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, ফেরার ক্ষেত্রে, তারপরে হলো খাবারের ক্ষেত্রে, বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা করি সেগুলো সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের আল্লাহ রসুলকে
অনুসরণ করতে হবে। এবং আমি একজন খুবই মানে বিজ্ঞ একজন আলেমের জবানে আমি যদি তোমাদের বলি যে নামাজ পড়া সম্পূর্ণ ইসলাম নয়, জাকাত দেওয়া সম্পূর্ণ ইসলাম নয়, সাওম পালন করা সম্পূর্ণ ইসলাম নয়। এগুলো ইসলামের এক একটা স্তম্ভ, এক একটা আমল। ইসলাম যদি কেউ সহজ ভাষায় বুঝতে চায় তাহলে আমার নবীর 24 ঘন্টার জীবন, অর্থাৎ আমাদের নবীজি 24 ঘন্টা যা করতেন সবই ইসলাম, এবং 24 ঘন্টা যা করতেন না সবই হলো কুফরি এবং ইসলাম বিরোধী কাজ। সো বুঝতে হবে আল্লাহ রসুল যা করেছে তাকে আমার অনুসরণ করতে হবে। তো এই ছিল আজকের মূল প্রতিপাদ্য বিষয়। তো আশা করি ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখেছো। যদি দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।